বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28-27 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আর তাদের সাথে আরো এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেইলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অনলাইন হচ্ছে আসলে ওপেন। আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো। তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে। এখন এটা মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিংক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দেখেন আইনটার নাম কি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। We can simply control it, কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো, এটাকে এলিমিনেট করতে পারবো। আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল, আমরা এটা পার্ট মাত্র, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউজ সেটাকে আপহোল্ড করার জন্য সিআইডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটাই আমরা পালন করার চেষ্টা করি। কারণ এরা হচ্ছে অপরাধ করে প্রিভেন্ট করে এবং নানাভাবে হাইড করে। আপনারা কি আগে দেখছিলেন বিষয়টা? এটা হচ্ছে হ্যাঁ, ওই যেটা বললাম, আমরা সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে না। এটার সলভেবিলিটি একটা ফ্যাক্টর আছে, অর্থাৎ